আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম দান করেছেন। ইসলাম আসলেই পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আপনার জীবনে আপনি কিভাবে চলবেন, কিভাবে না চলবেন, আপনি কিভাবে পড়ালেখা করবেন, কিভাবে কামাই রুজি করবেন, কিভাবে অন্যের সাথে আত্মীয়তা করবেন এবং আপনার পোশাক পরিচ্ছদ কেমন হবে, এই সবগুলো মিলাইয়া টোটাল ফ্যাসিলিটি সবগুলোর নামে হলো ইসলাম। শুধুমাত্র মনে মনে আমার মন ভালো, মন পরিপূর্ণ, তাকওয়ায় পরিপূর্ণ, মনে মনে আমি দৃঢ় বিশ্বাস, কঠিন বিশ্বাস করে নিলাম, শুধু এটার নাম ইসলাম নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে বুখারী শরীফে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কিতাবুল লিবাসে যে ইমানদার যারা, মুসলমান যারা, তাদের পোশাক কেমন হবে এই বিষয়ে রাসূল দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনার মধ্যে তিনি এই হাদিসটা বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যে কোন পুরুষ মানুষের কোন জামা, লুঙ্গি, পায়জামা এগুলো যদি টাকনুর নিচে থাকে তাহলে তার ওই অংশটা জাহান্নামে যাবে। এই বিধানটা শুধুমাত্র মুসলমানের জন্য। আপনি যদি মুসলমান হন তাহলে এই বিধানটা আপনার জন্য, আপনি মেনে নিতে পারবেন। আর যদি আপনি মুসলমান না হন তাহলে এই বিধানটা আপনার জন্য না। এই বিধানটা আবার মহিলাদের জন্যও না, শুধুমাত্র পুরুষদের জন্য। ইসলামে পোশাকের নিয়ম নীতি বলে দেওয়া আছে। পোশাকের নিয়ম হলো ঢিলে ঢালা পোশাক হবে, আর পুরুষের ক্ষেত্রে টাকনোর উপরে পড়তে হবে। বাস, এটা হলো ইসলামের পোশাকের বিধান। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন আপনি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হারাম করা জিনিসটাকে না মানেন, তাহলে আপনি না মানলেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এটার কারণে আপনার কবিরা গুনাহ হলো। আপনি কবিরা গুনাহ করলেন এবং সরাসরি রাসূলের হাদিসের বিরোধিতা করলেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণরূপে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।